আসসালামাইকুম বন্ধুরা, 3 দিন মাটির চুলার কাজ করতে করতে জীবনটা শেষ। হাতগুলো সিমেন্ট বালু দিয়ে কিছু করে দেখো, নখগুলো নষ্ট হয়ে গেছে। মাটির চুলা একা একা করেছি জানো। একটা মাটির চুলা বানাতে, বুন্দির চুলা যেটা সিঙ্গেল, সেটা বানাতে কমলে 500 টাকা লাগে। সেটা আমি একা করছি 3 দিন। সেখানে 4 কেজি সিমেন্ট, বালু, তারপর ইটা, কোনটা ইট নিয়েছি, তারপর মাটি নিয়েছি অনেকগুলো। মাটি খাই কিন্তু চুলো বানাতে, সেগুলো করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি। হাতের নখগুলো কালো হয়ে গেছে। সিমেন্ট ধরছি, সিমেন্টে মাটি দিয়ে। এখন চুলার কাজ তো শেষ, চুলাটা আগুন ধারণ থেকে রান্না শুরু করবো। পরে দেখা একটা সিঙ্গেল চুলা আমি 1.5 বছর মানে 4টা চুলা একা বানাই আর ভাঙি, এখন ধরো ওখানে 500 টাকা সাশ্রয় হলো। আর এই রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, আজকে রান্না করতে হয়নি। গ্যাসে ভাত রান্না করছি, বসা ভাত খাইতে হবে, গ্যাসে ভাত বসিয়েছি, ভাতটা পুড়ে গেছে। এর তো টাইম দিচ্ছে, ভাতটা হলে অফ হয়ে যায়। ওটা আমি বসিয়ে একটু রেস্ট করছি, ভাত জ্বলে গেছে নিচাতে, পানি শুকনোর আগে ভাতটা পুড়ে গেছে। এইটা যদি আমি খুলে জোড়াতে পারি, ঠিক করতে কিন্তু 400-500 টাকা চায়, 350-400 টাকা নেয়। এখন তোমরা বলো আমি এটাকে পারবো? এটা ঠিক হচ্ছে না। এটা ইয়ের দরকার, টেস্টার, রেস্টুরেন্ট আছে, এটা ধরছে না। এটা ছোটো, এটা হচ্ছে খাতা সেলাই না, বাচ্চাদের লেখাপড়াতে, এটা কী বলে, ব্রো কী জানি, ভুলে গেছি। তো এটা ধরলে আমি চেষ্টা করবো আরেকটা খুঁজবো। তোমাদের নিয়ে তো ভিডিও বানালাম, তো মেয়েরা কোনো কাজে। এখন আমি এটা খুলে দেখবো কোন তারের সাথে কোন তারটা জয়েন্ট, ওই তারটা জ্বলে গেছে কিনা, ওই তারটা আগাটা একটু কাটবো, দেখবো, তারপর লাগাবো। তারপর যদি দেখি আমার চার্জারের তারটা লাগাবো, যদি দেখি কোনো সমস্যা করেনি, জলে, তো সাকসেস। আর না হলে কী করে, এটা বাদ দিয়ে আরটা কিনতে হবে। তারপর ঠিক করতে গেলে, একবার ঠিক করেছি, এখন আবার ঠিক করতে গেলে আবার 300-400 টাকা চাবে। এখন বলো কী করি? গরিব মানুষ, গরিবের সংসার, তারপরে কি, গরিব সংসার, আল্লাহ তাআলা তারপরে আমাদের সবাইকে ভালোবাসেন, ভালো রাখেন, ভালোই আছি। কারো কাছে হাত পাতি, এটা আমি এমনি একটু বললাম, এমনি একটু বলছি, একটু বলা লাগে, কারণ আমরা কোটিপতি কেউই না, সবাই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি এটা তোমাদের দেখাচ্ছি যে মেয়ে মানুষও বসে থাকতে হয় না, যে কোনো কাজ করতে হয়। মেশিনারি কাজ বলো, এইটা বলো, তারপরে টিভি ফ্রিজের ইচ্ছা করলে সব চেষ্টা করে, সব মেয়েরা পারে। আমার থ্রেট নিচ্ছে না, এটা কাট দিয়ে তারপরে স্ক্রু দিয়ে আমি এটা খুলে আমি এটা চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই। নিজের কাজ নিজে করবে, নিজে হাতে কাজ করার একটা শান্তি আলাদা। ভালো থাকবে সবসময়।